আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, পাঁচটা বিষয় আমি ছাড়া অন্য কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি বাচ্চা আছে ছেলে না মেয়ে, বাচ্চাটা আছে কিনা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। আমরা জানতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা পূর্ণাঙ্গ আকৃতি ধারণের পর, এর আগে আমরা জানতে পারি না। জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবার খাবো এই বিষয়টা আল্লাহ তাআলা একমাত্র জানেন। এই পাঁচটা বিষয় শুধুমাত্র আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা যে 6টা বিষয় অর্জন করলে সফলতা অর্জন করবে, সফলতা অর্জন করা যায়, এই 6টা বিষয়ের প্রথম বিষয় গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় বিষয় ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অনেক জায়গায় কুরআনে হাকিমে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। পীরবাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ অসংখ্য লোকজন বয়ান পেশ করবেন। এলাকার যারা আছি আমরা এই দিনকে কদর করব। আজকের এই দিনে যে মাহফিল হইতেছে এই মাহফিল কালকে থাকবে না, 1 বছরের জন্য এই মাহফিল শেষ হয়ে যাবে। তো এই জন্য আজকের দিনটাকে বিশেষভাবে কদর করা উচিত। তাই এলাকাবাসীকে বলবো, আপনারা এই মাহফিলের কদর করুন, যেভাবে কদর করা উচিত সেভাবেই করুন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সম্মুখে কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কান পেতে শোনো এবং চুপ থাকো, যাতে করে আল্লাহর রহমত তোমাদের উপর হয়। আল্লাহ তাআলার এই কথা কেন বলেছেন আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি। আল্লাহ তাআলার এই কালাম সাধারণ কোনো কালাম নয়। আল্লাহর এই কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, মানুষদের জন্য দিয়েছেন, কোনো পাহাড়কে দেন নাই, অন্য কোথাও অন্য কোনো জাতি কোনো সম্প্রদায়কে দেওয়া হয় নাই। শুধুমাত্র আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দান করেছেন। এটা সাধারণ কোনো কালাম নয়। এই কালামের যখন তেলাওয়াত হয়, এর ব্যাখ্যা করা হয়, এই অনুযায়ী ওয়াজ নসিহত করা হয়, তখন আমাদের উচিত আমরা যেন কান পেতে শুনি। এটা সাধারণ কোনো কালাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। মান ক্বারাআল কুরআন, যারা কুরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে এবং তা মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু এটুকুই দিবেন না, সাথে সাথে আল্লাহ তাআলা আরো একটা গুণাবলী, আরো একটা বৈশিষ্ট্য ওই লোককে দান করবেন
যে ব্যক্তি কুরআন পড়বে এবং সেই অনুযায়ী হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে এবং মেনে চলবে, তাকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা দান করবেন যা অন্য কোনো লোককে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো ক্ষমতাশালী প্রতাপশালী কেউ পাবে না। কুরআনের হাফেজ, কুরআনের জ্ঞান রাখে যারা, তাদেরকে দেওয়া হবে। 10 জন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, সে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। এটুকুই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুরআনের একটি মাত্র হরফ যদি কেউ পড়ে, তার একটি নেকি হবে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি 10টা নেকির সমান হবে। তো এজন্য কুরআনের আলোচনা যখন হয় তখন শ্রবণ করার চেষ্টা করা, চুপ থাকা। আমাদের সমাজে মাহফিলগুলোতে কুরআনের বয়ান শোনার প্রতি আগ্রহী শ্রোতা অনেক অনেক কমে গেছে। একটা সময় ছিল যখন এলাকায় মাহফিল হলে দূর দূরান্ত থেকে মেহমানরা বাসায় চলে আসতো ওয়াজ শোনার জন্য, আর কান্নাকাটি করত। কি একটা জামানা ছিল! আজকে আমাদের মধ্যে থেকে মাহফিলের আমেজ দূর হয়ে গেছে, মাহফিলের যে সংস্কৃতি ছিল তা দূর হয়ে গেছে। আমরা বানিয়ে নিয়েছি এলাকায় মাহফিল হলে আমরা শুধুমাত্র মেলায় আড্ডা দিব, দোকানপাট থেকে জিনিসপত্র ক্রয় বিক্রয় করব। মাহফিলের যে উপকারিতা আছে তা থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন, এর মধ্যে থেকে একটা নিয়ামত আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলের কদর করা উচিত। যারা কদর করবে না তারা আফসোস করবে, আর যারা কদর করবে এই মাহফিলকে গনিমত মনে করবে। এই মাহফিল আজকের জন্যই যে, এটা যারা মনে প্রাণে অনুধাবন করবে তারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে। আর আমরা জানি মাহফিলে আসলে ওয়াজ নসিহত, কুরআনি আলোচনা এগুলো নেওয়া যায় সহজেই। তো এজন্য আমরা চেষ্টা করতে পারি কুরআন হাদিসের আলোচনা শুনে নিজেরা আমল করা এবং অন্যদের মাঝে দাওয়াত প্রচার করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষ যারা, কারা সফল তাদের ব্যাপারে সূরা বাকারার শুরুর দিকেই আলোচনা করেছেন। আমরা মনে করি দুনিয়ায় ক্ষমতা পাওয়া, টাকা পাওয়া, পাওয়ার পাওয়া, ভালো ব্যবসা করা, মানুষ সম্মান করা এগুলো সফলতা। আল্লাহ বলেন কখনো এগুলো সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন সফলতা কি তোমরা জানো? কুরআনের শুরুর দিকে এই আলোচনা করেছেন যেন মানুষগণ সফলতা সহজেই বুঝতে পারে, সফলতার সংজ্ঞা আল্লাহ তাআলা কি দিয়েছেন তা যেন জানতে পারে। আল্লাহ তাআলা ছয়টা কাজকে সফলতা বলেছেন। যারা এই ছয়টা কাজ অর্জন করবে তাদেরকে সফল বলেছেন। কোন 6টা কাজ আমরা সহজেই জানতে পারি? সূরা বাকারা শুরুর দিকে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার মানে আল্লাহ তাআলাকে না দেখে
আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন এটার বিশ্বাস করা, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করা, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস করা, ইমানে মুফাসসালের 7টা বিষয়ের প্রতি না দেখে বিশ্বাস করা, এটাই হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। এছাড়াও আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা জানতে পারি। আমাদের সমাজে একটা কথা ভুল প্রচলিত আছে, আল্লাহর রসুলকে অনেকেই মনে করেন যে তিনি গায়েব জানেন। আল্লাহর রসুল কখনো গায়েব জানেন না। আল্লাহ তাআলা তার কালামে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা পাঁচটা বিষয়কে নিজের জন্য রেখেছেন। এগুলোর জ্ঞান অন্য কারোর কাছে নাই, কোনো নবীর কাছে নাই, কোনো ফেরেশতার কাছে নাই, কোনো মানুষের কাছে তো থাকার প্রশ্নই আসে না। আমাদের সমাজে কিছু গুমরা লোকজন আছে যারা এগুলোকে মনে করে যে আল্লাহর রসুল জানে, তার পীর বন্ড, সে নিজেও বন্ড, তারাও মনে করে যে এরাও হয়তো জানে। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন পাঁচটা বিষয় আমি ছাড়া অন্য কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি বাচ্চা আছে ছেলের নামে, বাচ্চাটা আছে কিনা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। আমরা জানতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা পূর্ণাঙ্গ আকৃতি ধারণের পর, এর আগে আমরা জানতে পারি না। জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবার খাবো এই বিষয়টা আল্লাহ তাআলা একমাত্র জানেন। এই পাঁচটা বিষয় শুধুমাত্র আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা যে 6টা বিষয় অর্জন করলে সফলতা অর্জন করবে, সফলতা অর্জন করা যায়, এই 6টা বিষয়ের প্রথম বিষয় গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় বিষয় ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অনেক জায়গায় কুরআনে হাকিমে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, নিজেরা তো নামাজ আদায় করবই, বাচ্চাদেরকে নামাজের আদেশের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম 10 সিনিন। তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো যখন তাদের বয়স 7 বৎসর হয়, আর নামাজের ব্যাপারে নামাজ যদি না আদায় করে 10 বৎসর বয়স হয় তাহলে তোমরা পিটনি দেও, মারো। তো এই জন্য নামাজ আদায় করার নিজেরাও চেষ্টা করব, বাচ্চাদেরকেও নামাজের জন্য নিয়ে আসব। তৃতীয় বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে তারা আহার রিজিক গ্রহণ করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর রাসূলের উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী যত কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের নিকট সংবাদ এসেছে এগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে। বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এগুলো সহ অসংখ্য সহিফা রয়েছে, এগুলোর প্রতি আল্লাহ তাআলার কিতাব ছিল এই বিশ্বাস স্থাপন করা। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ, আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 6টা বিষয় যারা অর্জন করবে, এই 6টা বিষয় যারা বিশ্বাস স্থাপন করবে, আমল করবে, তারা এই হেদায়েতের উপর আছে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর তারাই একমাত্র আছে।
উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। তো আজকের এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল। এলাকাবাসী মাহফিলের কদর করবেন। সময় সংক্ষিপ্ততার জন্য অসংখ্য আলোচনা ছিল, তো অল্প সময়ের জন্য যেটুকু করলাম, আল্লাহ তাআলা সকলকে শ্রবণ করার, ভালোভাবে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এলাকাবাসী সকলেই, পুরুষগণ মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আর মহিলারা কাজকর্ম ছেড়ে কোরআনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনাকে মনোযোগ দিয়ে শুনুন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন হাদিসের আলোচনা যখন হয় তখন কান পেতে শুনো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা কোরআন হাদিসের আলোচনাকে মনোযোগ দিয়ে কান পেতে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের